আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু। খুবই সহজ একটা রেসিপি, তবে যারা নাড়ু তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের কাছে খুবই কঠিন। নাড়ু তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় যে পারফেক্ট বাইন্ডিং আসে না, হয় বেশি নরম হয়ে যায় অথবা শক্ত হয়ে ঝুরঝুরে হয়ে যায়। চেষ্টা করেছি সবকিছু সমাধান সহ একটা পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিয়েছি। আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি এখানে ফ্রেশ নারকেলটা ম্যানেজ করতে পারিনি। আমি এখানে ফ্রোজেন নারকেলটা ব্যবহার করেছি, তবে ফ্রেশ নারকেল দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসে। আর নাড়ু তৈরি করার সময় আপনারা ফ্রেশ বা ফ্রোজেন যে নারকেলই নেন, অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন মিহি করে কোরানো থাকে। যদি কোনো কারণে মনে হয় যে মোটা মোটা বা বড় বড় করে এটা কোরানো, তাহলে একটু হালকা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। কারণ যদি এটা সঠিকভাবে মিহি না থাকে তাহলে কিন্তু নাড়ুর শেপটা দেওয়ার সময় মসৃণ হয় না। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা হাতের কাছে যদি একেবারেই না থাকে সেক্ষেত্রে সামান্য বাটার ব্যবহার করতে পারেন, অথবা সামান্য তেল ব্যবহার করলেও হবে। 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম। এবার এই গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব, এই স্মেলটা বের হয়ে আসা পর্যন্ত। তো গরম মশলা অনেক সময় গুঁড়া থাকে না, তো এভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখন সবকিছু আমি মিডিয়াম লো হিটে 1 মিনিটের মতো ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এটাকে আমি খুব বেশিক্ষণ ভাজবো না, যেহেতু এখানে আমি ফ্রোজেন নারকেল ব্যবহার করেছি। এটা বেশিক্ষণ ভাজলে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে। আর ফ্রেশ নারকেল ব্যবহার করলেও মিনিট খানিক মিশিয়ে নিলেই হবে। 4 কাপ কোরানো নারকেলের জন্য এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি 1 কাপ এবং 1/3 কাপ পরিমাণ। তো আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার কাছে আখের গুড়টা ছিল না, সেই জন্য আমি পাটালি খেজুরের গুড় ছোটো টুকরো করে কেটে ব্যবহার করছি। গুড়টা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নারকেলের সাথে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এবং গুড়টা কিন্তু একা একাই আস্তে আস্তে গলে নারকেলের সঙ্গে মিশে যাবে। তবে অবশ্যই চুলার আঁচটা থাকতে হবে মিডিয়াম লো আছে। একটু ধৈর্য রাখবেন, যদি কোনো কারণে গুড়টা গলতে একটু সময় নেয় সেক্ষেত্রে লো হিটে একটু ঢাকনা দিয়ে রেখে দিবেন। গুড় এমনিই গরম পেলে গলে যাবে, বাট তাড়াহুড়া করে অতিরিক্ত হাই হিটে এটাকে তৈরি করতে যাবেন না, তাহলে দেখা যাবে গুড় গলে যাবে ঠিকই, বাট নারকেলের মধ্যে ভালোভাবে পারফেক্টলি গুড়টা ঢুকবে না এবং নারকেলটা অলরেডি ড্রাই হয়ে যাবে আর পারফেক্ট বাইন্ডিংটাও আসবে না। তো দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম লো আছে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং আস্তে আস্তে গুড়টা গলে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং নারকেলের এক্সট্রা পানিটাও অনেকটা টেনে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে নাড়ুর মধ্যে সামান্য একটু গুঁড়া দুধ ব্যবহার করলে নাড়ুর টেস্টটা খুব বেশি ভালো আসে। যারা কখনো ট্রাই করেননি গুঁড়া দুধ দিয়ে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না। তো গুঁড়া দুধটা দিয়েও আমি একইভাবে মিডিয়াম লো হিটে নাড়াচাড়া করছি এবং আস্তে আস্তে দেখবেন যে সমস্ত পানিটা টেনে যাবে এবং নাড়ুর যে নারকেলটা সেটা একটা বাইন্ডিংয়ে চলে আসবে। তো বাইন্ডিংয়ে কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছে, সমস্ত পানিটা টেনে গিয়েছে। তবে অতিরিক্ত শক্ত করেও চুলা থেকে নামাতে যাবেন না, বেশি অতিমাত্রায় ড্রাই হয়ে গেলে পরবর্তীতেও এটা কিন্তু আর আপনারা নাড়ুর শেপ দিতে পারবেন না, ঠান্ডা হতে হতে ঝুরঝুরে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটা মাখো মাখো আঠালো বাইন্ডিংয়ে চলে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, এক্সট্রা পানিও থাকবে না, অতিরিক্ত ড্রাইও হবে না, একটা বাইন্ডিং থাকলেই হবে। তো আমারটা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে আমি সরাসরি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। যে পাত্রে তৈরি করবেন ওই পাত্রে রাখবেন, অনেক সময় দেখা যায় পাত্রের তাপমাত্রার কারণেও এটা কুক হতে থাকে। চুলা থেকে নামিয়ে এটাকে হালকা একটু হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হলেই নাড়ুর শেপটা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তাহলেও কিন্তু নাড়ুটা ড্রাই হয়ে যাবে, সেটাকে পারফেক্টলি বাইন্ডিং দিতে পারবেন না। তো একটু কষ্ট করে হালকা গরম থাকা অবস্থাতেই কাজটা করে ফেলতে হবে ঝটপট করে। আর অবশ্যই কোনোভাবেই ফ্যানের নিচে এই কাজটা করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে ফ্যানের বাতাসে নাড়ুর যে পুরটা সেটা ড্রাই হয়ে যাবে এবং লাস্টের দিকে আপনারা আর বাইন্ডিং দিতে পারছেন না, কারণ এটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে ঢেকে রেখেও একটা একটা করে নাড়ু তৈরি করতে পারেন, আবার যখন প্রয়োজন ঢাকনাটা খুলে এক্সট্রা পুরটা নিয়ে নেবেন। তো আমি এভাবেই আসলে সবগুলো নাড়ু এবার তৈরি করে নেব।
আর এরই মাঝে আমার নাড়ুগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি চেষ্টা করেছি খুঁটিনাটি সবগুলো টিপস শেয়ার করার জন্য আপনাদের সাথে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। এই নাড়ুগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।